হ্যালো এভরিওয়ান, আমি প্রীতি। তো আজকে আবারও একটি মুভি এক্সপ্লেন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি গল্পটি ভালো লাগবে। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে জানাবেন। তো ভাবুন তো, আপনি যদি একটি বিশাল সমুদ্রের মধ্যে একটি কন্টেইনারের ভিতরে আটকা পড়ে যান, তাহলে কেমন হবে? তো চলুন আজকের গল্পটি শুরু করা যাক। তো গল্পের শুরুতেই আমরা মিয়া এবং নিকো নামের একটি কাপলকে দেখতে পাই, যারা কিনা বিধ্বস্ত স্পেন দেশ থেকে পালিয়ে যাচ্ছিল, কারণ সেই স্পেন দেশে বিশাল গৃহযুদ্ধ শুরু হয়ে গেছিল এবং সেখানে থাকা অসম্ভব হয়ে উঠছিল। তাই তারা একটি কন্টেইনারের মাধ্যমে সেই দেশ থেকে পালিয়ে যেতে চাইছিল, আর তাদেরকে একটি লোক সাহায্য করছিল এবং অনেক লুকিয়ে চুরিয়ে আর্মিদের চোখ ফাঁকি দিয়ে তারা সেই কন্টেইনারের ভেতরে পৌঁছালে একটি লোক তাদেরকে বলে এই যাত্রাটা ভীষণ বিপজ্জনক হতে চলেছে, তাই এক্সট্রা টাকা দিতে হবে। তাই মিয়া বাধ্য হয়ে তাদের বিয়ের আংটিগুলো সেই লোকটাকে দিয়ে দেয়। তারপরে ফাইনালি তারা সেই কন্টেইনারের ভেতরে পৌঁছে যায়। তারপরে তারা দেখে তাদের মতন আরও অনেকেই সেখানে ছিল। পরের দিন সকালে জানা যায় আসলে মিয়া প্রেগনেন্ট ছিল। তাদের বাচ্চার উজ্জ্বল ভবিষ্যতের জন্য এত বিপদ জেনেও তারা ফ্রান্সের দিকে রওনা দিয়েছিল এবং সেখানে প্রেগনেন্ট মহিলা এবং ছোট বাচ্চা সহ অনেক ফ্যামিলি ছিল। তারপরে হঠাৎ করে সেই কন্টেইনারের দরজা খোলার সঙ্গে সঙ্গে আরও কিছু সাহায্যগ্রস্ত লোক সেই কন্টেইনারের ওপরে চলে যায় এবং তার নিচে থাকা কিছু লোক বন্দুকের গুলি চালাতে থাকে এবং বলে যে সেখান থেকে বেরিয়ে আসতে। এসবের মধ্যে মিয়ার হাজব্যান্ডকে সেখান থেকে বের করে দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে মিয়া তার হাজব্যান্ডকে ফোন করে এবং তার হাজব্যান্ড নিকো তাকে জানায় আমি ভালো আছি মিয়া, এবং নিকো আরও জানায় তুমি চিন্তা করো না, ফ্রান্সে গিয়ে আবারও আমাদের দেখা হবে। তারপরে তারা কন্টেইনারের একটি ফটো দিয়ে দেখতে পায় যে গোটা দেশের কিরকম অবস্থা, গোটা দেশ যুদ্ধে বিধ্বস্ত। তারপরে হঠাৎ করে সেই কন্টেইনারের কাছে কিছু প্রাইভেট আর্মি আসে। তখন সেই গাড়ির ড্রাইভার সেই আর্মিদেরকে অনেক বোঝানোর সত্ত্বেও তারা তার কথা শোনে না এবং সেই কন্টেইনারটা খুলে দেয় এবং সেখানে চেক করে দেখে যে কিছু জিনিসপত্র ছাড়া কিছুই ছিল না, কারণ সেই সমস্ত লোকগুলো সেই কন্টেইনারের পেছনে গিয়ে লুকিয়ে গিয়েছিল। আর এই ব্যাপারটা সেই আর্মি বুঝে যায়। তাই সে সকলকে বলতে থাকে তোমরা একা একাই সেখান থেকে বেরিয়ে আসো, না হলে কিন্তু আমি এলোপাথারিভাবে গুলি চালাতে থাকবো। এবং তার কথা শুনে তারা সকলে বেরিয়ে গেলেও মিয়া সেখান থেকে বেরোয় না। সেই কন্টেইনারের ভিতরে থাকে একটি বক্সের ওপরে গিয়ে লুকিয়ে পড়ে এবং সেই লোকগুলো যখন বেরোয় তখন তাদের উপরে এলোপাথারিভাবে গুলি চালানো হয় এবং তারা সকলেই মারা যায় এবং তাদের মৃতদেহগুলো সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়। তারপরে মিয়া তার হাজব্যান্ডকে একটি ভয়েস রেকর্ড পাঠায় এবং সে প্রচণ্ড ভয় পেয়েছিল। অবশেষে মিয়ার সেই কন্টেইনারটা সেই জাহাজের কাছে গিয়ে পৌঁছায় এবং সেই জাহাজের ওপরে সেই কন্টেইনারটা লোড করা হয়। তারপরে মিয়া সেখানে একটি ড্রিল মেশিন, ফোন এবং আরও কিছু জিনিসপত্র সে পায়। তারপরে মিয়া ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে মধ্যরাত্রে সেই সমুদ্রে বিশাল ঝড় তুফান শুরু হয়ে যায় এবং মিয়া চিৎকার করে সাহায্যের জন্য কাউকে ডাকতে থাকে, কিন্তু এতে কোনো ফল হয় না। অবশেষে সেই কন্টেইনারটি সেই জাহাজ থেকে ছিটকে সমুদ্রের মধ্যে পড়ে যায়। মিয়ার পরের দিন জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার কন্টেইনারের ভিতরে জল ঢুকে গিয়েছে। মিয়া একটি ফুটোর সাহায্যে বাইরে দেখলে সে দেখতে পায় যে অনেকগুলো কন্টেইনারের সাথে তার কন্টেইনারটিও সমুদ্রে ভেসে বেড়াচ্ছে। তারপরে সে তার হাজব্যান্ডকে ফোন করতে যাবে, তখন তার ফোনটি খারাপ হয়ে গিয়েছিল। তারপরে অন্য আরেকটি ব্যাগ চেক করায় সেখানে সে একটি ফোন দেখতে পায়, কিন্তু সেটাতে লক করা ছিল, তাই কোনো কাজে দেয়নি। তারপরে মিয়া সেখানে থাকা বক্সগুলো খুলতে থাকে, কিন্তু ওখানে প্লাস্টিকের বক্স ছাড়া আর কিছুই ছিল না। তারপরে হঠাৎ করে মিয়া কিছু চেঁচামেচির আওয়াজ পায় এবং সে দেখে শত শত মানুষে ভরা সেই কন্টেইনারটি সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে। মিয়া ভাবে তার হাজব্যান্ডও হয়তো সেই কন্টেইনারের ভেতরেই ছিল, তাই সে হতাশ হয়ে কান্না করে এবং জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু এটাতে কোনো ফল হয় না। তারপরে মিয়া কিছু ভেবে না পেয়ে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারে তার পেটে থাকা সেই বেবিটি লাথি মারছে, আর তাই এখন মিয়া নিজের জন্য না হলেও সেই বেবির জন্য বেঁচে থাকার প্রাণপণ চেষ্টা করবে, এই সিদ্ধান্ত সে নেয়। তারপরে সেই বক্সগুলোকে নিচে নামাতে থাকে এবং সেই বক্সগুলোর মধ্যে থাকা প্লাস্টিকের ছোট ছোট বক্সগুলো বাইরে বের করে এবং সেই কন্টেইনারের ভিতরে থাকা জলগুলোকে বের করতে চেষ্টা করে। তারপরে সেই ফুটোগুলোকে সেলি টিউবের মাধ্যমে আটকে দেয় যাতে জল ভেতরে না আসতে পারে।
সৌভাগ্যবশত তখনই তার হাজব্যান্ডের ফোন আসে এবং সে জানায় সে জাহাজ থেকে বাইরে বেরিয়ে গেছে এবং সে মিয়াকে নিতে আসছে। কিন্তু মিয়া তখন তাকে তার দুর্ঘটনার ব্যাপারে জানায়। সে বলে সে আর এখন জাহাজের মধ্যে নেই, সে কন্টেইনারটা সমুদ্রের মধ্যে পড়ে গেছে। এবং এই কথা শুনে নিকোর মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে। সে তাকে আশ্বাস দেয় যে সে যেন নিজের বাচ্চার জন্য হলেও বেঁচে থাকার চেষ্টা করে এবং সে তাকে নিতে আসবে। এসব কথাবার্তা বলতে বলতে তার ফোনের চার্জ শেষ হয়ে যায় এবং মিয়া সেই কন্টেইনারের ভেতরে থাকা কিছু খাবার খেয়ে নেয়। এসব করতে করতে রাত্রি হয়ে যায় এবং সমুদ্রে বিশাল ঝড় ওঠে। আর এই ঝড়ের কারণে সে কন্টেইনারটি অনেক নড়াচড়া করতে থাকে। তারপরে দেখা যায় মিয়ার সেই সময় প্রচণ্ড পরিমাণে লেবার পেইন হচ্ছিল। তখন মিয়া কোনোভাবে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছিল এবং নিজে নিজে পুশ করছিল বেবিটাকে বাইরে বের করে আনার জন্য। ফাইনালি তার বেবিটা পেট থেকে বাইরে চলে আসে। তারপরে সেই মিয়া সেই প্লাজেন্টাটাকে একটি বক্সের মধ্যে রেখে দেয়, কিন্তু বাচ্চাটা প্রচণ্ডই কান্না করছিল। মিয়া কিছুতেই সেই বাচ্চাটাকে সামলাতে পারছিল না। তারপরে মিয়া তাকে বুকের দুধ খাওয়ায় এবং শান্ত করার চেষ্টা করে, কিন্তু সেটা হয় না। তারপরে মিয়া সেই ড্রিল মেশিনটা দিয়ে কন্টেইনারের ওপরের ভাগটা ফুটো করতে থাকে। আর এইভাবেই সারাদিন কেটে যায়। সন্ধ্যায় তার বাচ্চাটা বুকে দুধ পান করে একটু শান্ত হয় এবং ঘুমোয়। মিয়ার প্রচণ্ড খিদে পাচ্ছিল এবং সে কন্টেইনারের ভিতরে থাকা কিছু খাবার এবং জল খেয়ে সে রাতটা কাটায়। পরদিন সকালে সে আবার একটু কিছু খেয়ে নিয়ে সেই ড্রিল মেশিন দিয়ে কন্টেইনারের ছাদটা ফুটো করতে থাকে। তারপরে হঠাৎ করে সেই ড্রিল মেশিনের চার্জ শেষ হয়ে যায় এবং সেটি কাজ করা বন্ধ করে দেয়। মিয়া প্রচণ্ড হতাশ হয়ে পড়ছিল। তখন তার প্রচণ্ড রাগ হচ্ছিল। সে রেগে তার ফোন দিয়ে তার হাজব্যান্ডকে ফোন করতে গেলে তার ফোনটা কিছুতেই কাজ করছিল না। তাই তার হাতের কাছে থাকা সমস্ত জিনিসপত্র সে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। তারপরে সে একটি ছোট ছুরি দেখতে পায় এবং সেটা দিয়ে সেই কন্টেইনারের ছাদটা কাটতে শুরু করে দেয়। তারপরে সে বেবিটি প্রচণ্ড কান্না করছিল, তাই সে কিছু বুঝতে না পেরে সেই সমুদ্রের জল দিয়ে তার গাটা বারবার করে মুছে দিচ্ছিল। তারপরে মিয়ার প্রচণ্ড খিদে পেয়ে যায়। কিছু না থাকায় তার শরীর থেকে বেরোনো সেই প্লাজেন্টাটাই চিবিয়ে খেয়ে নেয়। তারপরে রাত্রিবেলা একটি শার্কের আঘাতে সেই কন্টেইনারটি ডুবে যাওয়ার উপক্রম, কিন্তু কোনোরকমভাবে তারা সেই রাত থেকে কাটিয়ে নেয়। তারপর দিন আবার সেই ছুরি দিয়ে কন্টেইনার ছাদটা কাটতে গেলে সেই ছুরিটি ভেঙে যায়। মিয়া বেঁচে থাকার আর কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না এবং সে নিজের মৃত্যুবরণ করে নিতে রাজি ছিল। তারপরে রাত্রিবেলা তার মেয়েকে সেই ভ্রমের মধ্যে দেখতে পায় এবং তার হাজব্যান্ডকেও। মিয়ার আরেকটি মেয়ে ছিল যে কিনা সেই যুদ্ধের মধ্যে সেই আর্মিদের হাতে ধরা পড়ে গেছিল। তারপরে হঠাৎ করে তার ঘুম ভাঙলে দেখা যায় সেই সমুদ্রে বৃষ্টি হচ্ছিল এবং সেই ফুটো দিয়ে বৃষ্টির জল ভেতরে আসছিল। এই বৃষ্টি যেন মিয়ার কাছে আশীর্বাদের মতো। তাই সে দেরি না করে সেই বৃষ্টির জলগুলোকে ছোট ছোট বক্সগুলোর মধ্যে সংরক্ষণ করে রাখছিল। তারপরে একটি দড়ির সাহায্যে সেই কন্টেইনারের ছাদটি খোলার চেষ্টা সে করে। আর অনেক শক্তি প্রয়োগ করার পর অবশেষে সেই ছাদটি দরজা খুলে যায়। তারপরে মিয়া সেই কন্টেইনারের ছাদের ওপরে এসে দেখে যে একা সেই কন্টেইনারটি সমুদ্রে কিভাবে ভেসে বেড়াচ্ছে। তারপরে তার বাচ্চাটাকে ওপরে নিয়ে এসে তার ময়লা কাপড়গুলোকে সমুদ্রের মধ্যে ফেলে দেয় এবং সে দেখতে পায় সে কিছু মাছগুলো এসে তার ময়লা কাপড়গুলোকে খাওয়ার চেষ্টা করছে। তারপরে মিয়া ভাবে যে সেখান থেকে সে মাছ শিকার করবে, কিন্তু সে মাছ ধরতে পারে না। হঠাৎ করে মিয়া একটি বিমান দেখতে পায় যেটা কিনা তার মাথার ওপর দিয়ে যাচ্ছিল। তাই সে বিমানটিকে সিগন্যাল দেওয়ার জন্য কন্টেইনারের নিচে আসে এবং টিভি ভেঙে নিয়ে ওপরে যেতে থাকে। দুর্ভাগ্যবশত সেই কন্টেইনারের ধারালো অংশ দিয়ে তার পাটি চিড়ে যায় এবং সেই বিমানটিও তার সিগন্যাল পায় না। তারপরে সে কন্টেইনারের ভেতরে এসে এলইডি টিভির ধারালো তারগুলোকে খুলে নেয় এবং সেগুলো দিয়ে তার পা সেলাই করতে থাকে এবং তার পা সারানোর পরে সে কন্টেইনারের ভেতরে তার বাচ্চাটাকে নিয়ে একটি জাল বানাতে থাকে। পরদিন সকাল হলে সেই জালের সাহায্যে সে একটি মাছও ধরে নেয়। বেঁচে থাকার জন্য সে সেই কাঁচা মাছটিকেই খেয়ে ফেলে। এরপরে মিয়া কাগজে সাহায্যের জন্য কিছু লেখে এবং সেই ছোট ছোট বক্সগুলোর মধ্যে দিয়ে সেগুলো সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেয়। আর সেই কন্টেইনারটি ধীরে ধীরে সমুদ্রে ডুবে যেতে থাকে। আর এইভাবেই সারা দিনটা কেটে যায়। রাত্রিবেলা তার কাছে থাকা কিছু ফটো দেখিয়ে সেই বাচ্চাটার সাথে সে গল্প করতে থাকে এবং তাকে বলে যে কে কোনটা হয়। এভাবে তারা থাকে। তারপরে রাত হলে পরে একটি মদের বোতলের সাহায্যে সে আগুন জ্বালায় এবং সেখানে থাকে। তারপরে তার স্বামীর ফোন আসে মিয়ার কাছে
এবং সে জানায় সে ফ্রান্সে পৌঁছে গিয়েছিল, কিন্তু সেখানকার আর্মিরা তাকে ধরে ফেলে এবং একটি গুলিও তাকে করে এবং মিয়ার কাছে সে ক্ষমা চেয়ে নেয়। সে হয়তো আর কখনোই তাকে বাঁচাতে আসতে পারবে না। আর এইভাবে তাদের কথোপকথন হয় এবং মিয়া তাকে জানায় তাদের একটি ফুটফুটে সুন্দর মেয়ে জন্মগ্রহণ করেছে। শেষবারের মতন তার হাজবেন্ড তার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং তার ছোট্ট বেবিটি নোয়ার গলার ভয়েস শোনে। আর এইভাবেই তাদের লাস্ট কথোপকথনটা শেষ হয়ে যায়। পরদিন সকাল হলেই মিয়া পুরো উদ্যোগের সাথে তার বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করে। সে খাওয়ার জন্য মাছ ধরতে থাকে। তারপরে সেখানে একটি পাখি চলে আসে এবং সেই পাখিটিকে দেখে মিয়া প্রচণ্ড খুশি হয়ে যায়, কারণ এখানে একটি পাখি রয়েছে মানে আশেপাশে জনবসতি রয়েছে, সে সেটা ভাবে। আর এসব কিছু করতে করতে রাত হয়ে যায়। তারপরে সেই রাত্রে হঠাৎ করে সেই কন্টেনারের ভেতরে একটি ফুটো খুলে যায় এবং দ্রুত গতিতে জল বেশি হতে থাকে। আর এটা মিয়া দেখতে পেয়ে সেই ফুটো বন্ধ করার জন্য কন্টেনারের ভেতরে গেলে সে তো ফুটো বন্ধ করতে পারেই না, উল্টো দিকে তার পা দড়ির মধ্যে আটকে যায়। তারপরে মিয়া তার হাতে থাকা একটি ছুরি দিয়ে সে দড়িটি কেটে ফেলে এবং সমুদ্রের মধ্যে ভেসে ওঠে। কিন্তু সমুদ্রের মধ্যে ভেসে উঠলে তার বাচ্চাকে সে কোথাও দেখতে পায় না। তারপরে তার বাচ্চাকে সে জোরে জোরে ডাকতে থাকে এবং কিছুক্ষণ পরে তার বাচ্চার কান্নার আওয়াজ সে শুনতে পায়। তারপরে সাঁতার কেটে সে তার বাচ্চার কাছে যায় এবং তার বাচ্চাকে ভাসিয়ে রাখার জন্য সেই খালি বক্সগুলো দিয়ে সে একটি ভেলার মতন তৈরি করেছিল এবং সেই ভেলা ধরেই সে সমুদ্রের মধ্যে ভেসেছিল। এইসব করতে করতে অনেকটা সময় পেরিয়ে যায় এবং সকাল হয়ে যায়। সেই ক্লান্ত পরিত্যক্ত মিয়া সেই সবের মধ্যে অজ্ঞান হয়ে যায়। তারপরে সমুদ্রে আমরা একটি বোট দেখতে পাই, যেখানে বেশ কিছু লোক ছিল এবং তারা সমুদ্রে মাছ ধরতে এসেছিল। তারপরে তাদের চোখ পড়ে একটি জায়গায় যেখানে অনেকগুলো পাখি উড়ছিল। কৌতূহলবশত তাদের সেই বোটটাকে সেই দিকে তারা ঘোরায় এবং সেখানে গিয়ে দেখতে পারে একটি ভেলার মধ্যে একটি ছোট্ট বেবি। তারা সেই বাচ্চাটিকে তাদের বোর্ডের উপরে তুলে নেয় এবং তারা বুঝতে পারে না যে এই জায়গায় এই বেবিটি কিভাবে আসলো। তারপরে সেই ভেলার সঙ্গে বাঁধানো একটি দড়ি তারা দেখতে পায় এবং দড়িটা তুললে দেখতে পায় যে মিয়া সেই দড়িটি হাতে বেঁধে সমুদ্রের মধ্যে ডুবে গিয়েছিল। তারপরে তারা মিয়াকে উপরে উঠায় এবং তাকে বাঁচানোর চেষ্টা করে। ফাইনালি মিয়ার জ্ঞান ফিরে আসে এবং সেই লোকগুলো তাকে জানায় যে কোনো চিন্তা করো না, তুমি এখন নিরাপদ জায়গায় আছো। অবশেষে মীরা সব কিছু হারিয়ে নিজের ছোট্ট বেবির জীবন এবং তার জীবন ফিরে পেয়ে একটি নিরাপদ স্থানে পৌঁছতে পারছে, এটা ভেবেই সে স্তব্ধ হয়ে যায়। আর আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন আবার একটি ভিডিওর সাথে।